এটা কি 71 সাল পাইছেন যে লুঙ্গি খুইলা খুইলা পরে চেক করবে যে আপনি হিন্দু না মুসলমান? প্রধান উপদেষ্টা বলছেন আমরা ভয়ে ভীতু জাতি নই। তাহলে কি আমরা ভারত সীমান্তে গিয়ে আবু সাইদের মতো হাতগুলো এইভাবে প্রসারিত করে দেয় কিনা, আর ভারতের বিএসএফ আমাদেরকে গুলি করে মেরে ফেলে? গতকালকে পঞ্চগড়ে একজন বাংলাদেশিকে গুলি করে মেরে ফেললো আপনার বিএসএফ, এবং পরবর্তীতে বিজিবির কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছিল। ফেলানি থেকে শুরু করে এখনো পর্যন্ত লাশের মিছিল ভারতীয় সীমান্তে চলছে। আমরা যদি ভীতু না হই, অথবা ওইটা যদি হত্যাকাণ্ড না হয়, তাহলে এমনটাই হবে যে আমরা হাত প্রসারিত করে দিচ্ছি। আর যদি আমরা হাত প্রসারিত করে না দেই এবং আমরা ভীতু নই, তাহলে এটার প্রতিকার আসলে এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না কেন? অন্যদিকে ভারত বর্জনের ডাক চলছে। আমরা দেখলাম যে রুহুল কবির রিজভী তিনি ভারত বয়কট করেছেন তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে। যাই হোক, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আগে তার ভারতের প্রতি কতটা ভালোবাসা ছিল। যদি না থাকতো তাহলে ভারতীয় শাড়ি কেনার কি দরকার ছিল? যখন কিনেই ফেলেছেন, তাহলে সেটা পুড়িয়ে আপনাকে প্রমাণ করতে কেন হবে যে আপনি ভারতকে পছন্দ করেন না? যদি পছন্দ না করেন তাহলে কিনলেন কি কারণে? এবং আন্তর্জাতিক গণমাধ্যম এটা বলছে যে বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলো এখনো পর্যন্ত প্রায় 13 থেকে 15টি ভুয়া খবর প্রকাশ করেছে। যাই হোক, হয়তো আন্তর্জাতিক গণমাধ্যম সবগুলো খবর হয়তো তারা দেখেনি, কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে বা যতটুকু আমি দেখেছি, আহ, কয়েক আহ, অসংখ্য, মানে এটার আসলে সংখ্যা প্রকাশ করাও যাবে না, এতগুলো খবর আসলে তারা ভুয়া প্রকাশ করছে, যার মধ্যে শেখ হাসিনার নামে আসলে তারা মিথ্যা বিবৃতি দিয়েছে, এবং শেখ হাসিনার কল রেকর্ড গুলো কোনো না কোনো ভাবে এখন শুনতে পাওয়া যাচ্ছে যে ভারতীয় গণমাধ্যম থেকে আসলে লিক করা হচ্ছে, এবং সেগুলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আসলে তৈরি করা হচ্ছে। ভারতীয় মিডিয়া, বিশেষ করে আর বাংলার কি যেন একটা লোক আছে আপনার, ঘোষ, কি ঘোষ জানি, ময়ূখ রঞ্জন ঘোষ। ওই ময়ূখ রঞ্জন ঘোষ, ওই বেয়াদবটা বলছে যে বাংলাদেশে নাকি আপনার কেউ কেউ নাকি মিন 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 করছে। যাই হোক, সেই প্রসঙ্গ বাদ দিলাম। তারপরে অনেক গুজব আসলে ছড়ানো হচ্ছে যে বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো ছিল, সেই জঙ্গি সংগঠনগুলোকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, এবং ইউনূস সরকার আসলে ভারতের সাথে একটা যুদ্ধ ঘোষণা করছে। এই ধরনের অনেকগুলো আসলে রিউমার বা গুজব আসলে তারা ছড়ানোর চেষ্টা করছে। এবং এর প্রেক্ষিতে আমরা দেখলাম যে আগরতলা এবং আরো কোন জায়গা থেকে জানি বাংলাদেশের হাই কমিশনারকে 24 ঘন্টার মধ্যে, আপনি বুঝতে পারছেন, উইদিন 24 আওয়ার্স তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। এবং 9 ডিসেম্বর বাংলাদেশে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব। ভারতের পররাষ্ট্র সচিব তিনি 9 তারিখে বাংলাদেশে আসবেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আসলে বৈঠক হবে কিনা এই ব্যাপারে এখনো জানা যায়নি। যে পাকিস্তান থেকে বাংলাদেশে চাল, আটা, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আসছে, কিন্তু ভারতের আর বাংলা তারা বলছে যে পাকিস্তান থেকে নাকি বাংলাদেশে পারমাণবিক অস্ত্র আনছে। ভাই, পারমাণবিক অস্ত্র এইটা কি আহ জাহাজে কইরা আনার জিনিস? জাহাজে কইরা পারমাণবিক অস্ত্র কি আনা যায়? যায় না। এটা, এই ধরনের ট্রান্সপোর্ট আসলে কেউ দেয় না। যদি সেখানে পারমাণবিক অস্ত্র হইতো, তাহলে জাহাজটা দুবাই কেন যাইত? সেটা সরাসরি পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশে, যেখানে আপনার জঙ্গিবাদ আছে সেই সব দেশগুলোতে গিয়ে তারপর বাংলাদেশ আসার কথা ছিল, কিন্তু সেটা যায় নাই। সেটা দুবাইতে গেছে, এবং সেই রুট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করছে। যাই হোক, অনেকগুলো আসলে এজেন্ডা বাস্তবায়ন করার একটা পায়তারা কিন্তু ভারত থেকে চালানো হচ্ছে, এবং তারা যথেষ্ট আগ্রাসী ভূমিকা পালন করছে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায়। এবং হিন্দু এবং মুসলিম যেটা ভারতের খেলা চলছে, মানে ভারতে নরেন্দ্র মোদী যেই খেলাটা খেলছেন যুগ যুগ ধরে, সেই খেলাটা আসলে তারা বাংলাদেশেও খেলতে চাচ্ছেন। তবে বাংলাদেশের হিন্দু ভাই যারা আছেন তারা একটু বুঝে শুনে আসলে কাজ করবে। দেশ যখন ভালো থাকবে আপনিও ভালো থাকবেন। দেশে যখন একটা দাঙ্গা লাগবে, ভারতীয়রা যখন আগ্রাসন চালাবে, তখন তারা এটা দেখবে না যে আপনি হিন্দু না মুসলমান। এটা কি 71 সাল পাইছেন যে লুঙ্গি খুইলা খুইলা পরে চেক করবে যে আপনি হিন্দু না মুসলমান? সুতরাং দেশটা আপনার, এটার প্রতি ভালোবাসা এবং এটার প্রতি দায়িত্বশীল থাকাটাও আপনার কর্তব্য। দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।